মোগলাই বা ডিম পরোটা খেতে ইচ্ছে করলে দোকান থেকে না কিনে খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন। দোকানের চেয়েও বেশি মজাদার ডিম পরোটা বা মোগলাই পরোটা। অনেকে মনে করেন মোগলাই পরোটা বানানো খুব কঠিন ব্যাপার, একদমই না। তো চলুন আর দেরি কিসের, ভিডিওটি দেখে নেই। তার জন্য একটি বোলের মধ্যে নিয়েছি 1 কাপ ময়দা, হাফ চা চামচ লবণ, 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তারপরে ভালো করে মেখে নিয়েছি। আপনারা যদি বেশি খাস্তা পছন্দ করেন তাহলে তেলটা আরও 1 টেবিল চামচ বাড়িয়ে দিতে পারেন। তেলটাকে ময়দার সঙ্গে ভালো করে মেখে নিয়েছি। এরপরে এই ময়দাটাকে নরমাল পানি দিয়ে মেখে নেব। আমি পানিটাকে একবারে দেব না, অল্প অল্প করে পানি দিয়ে একটি নরম সফট ডো তৈরি করে নিতে হবে। দেখুন আমি ঠিক এভাবে নরম একটি ডো তৈরি করে নিয়েছি। এখন এর উপরে সামান্য তেল মাখিয়ে এই ডোটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপরে একটি বাটির মধ্যে নিয়েছি একটি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে যতটা কুচি করা যায় ততটাই কুচি করে নেবেন। তারপর নিয়েছি 2টি মরিচ কুচি, নিয়েছি ধনেপাতা কুচি, দিয়েছি ভাজা মরিচের গুঁড়ো, সামান্য লবণ, আর দিয়েছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এগুলোকে ভালো করে চটকে নিতে হবে যেন পেঁয়াজটা একটু ভালো নরম হয়। ঝাল লবণটা আপনাদের টেস্ট অনুসারে দিবেন, তবে ডিমে খুব একটা বেশি লবণ লাগে না, সেটা বুঝে দিবেন। ভালো করে মেখে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়েছি 2টি ডিম। ডিম দুটোকে দিয়ে আবারও ভালো করে ফেটে নিতে হবে। এরপরে দিয়েছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দিলে ডিমের মধ্যে যে পানি পানি ভাবটা থাকে সেই পানি ভাবটা থাকবে না। এরপরে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন ঠিক এরকম হবে। এই ডিমটাকে এক সাইডে রেখে দিয়ে ডোটাকে নিয়ে নিয়েছি। দেখুন কতটা সফট হয়েছে। এরপরে যেখানে বেলবো সেখানে পরিষ্কার করে একটুখানি তেল নিয়েছি, কারণ আমি রুটিগুলো তেল দিয়ে বেলবো। তারপরে এই ডো থেকে আমি 4টি ভাগে ভাগ করে নিয়েছি। লেচিগুলি তৈরি করার পরে একটি বোলের মধ্যে রেখে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। এতে করে বেলতে সুবিধা হবে। 10 মিনিট পরে আমি ডোটাকে নিয়ে নিলাম। এখান থেকে একটি ডো নিয়ে একটি রুটির মতো তৈরি করে নেব। তার আগে চুলায় আমি কিছুটা তেল গরম করতে রেখেছি। এরপরে একটি লেচি নিয়ে হাতের সাহায্যে এভাবে চেপে চেপে টেনে টেনে বড় করে রুটির মতো করে তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে বেলনের সাহায্যেও করতে পারেন, তবে হাত দিয়ে করলে বেশি ভালো হয়। এবং রুটির মাঝখানে একটু মোটা রাখতে হবে এবং চারপাশটা পাতলা করবেন, যতটা পাতলা করা যায়। আমি এভাবে বড় একটি রুটি তৈরি করে নিয়েছি। তারপরে ডিমের গোলা থেকে 3 টেবিল চামচের মতো ডিমের গোলা রুটির মাঝখানে এভাবে দিয়ে দিয়েছি। আর গোলাটা দেবার আগে অবশ্যই নেড়ে দিতে হবে, কারণ কর্নফ্লাওয়ার নিচে বসে যাবে। এ সময় কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে। তারপরে রুটির চারপাশটা ডিমের গোলার উপরে এভাবে ভাঁজ করে দিয়েছি, যেন ডিমটা বের হয়ে না যায়। তারপরে ভাঁজটাকে এভাবে একটু আঙুল দিয়ে চেপে চেপে দিতে হবে হালকাভাবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন কিভাবে ভাঁজ করলাম। তারপরে রুটিটাকে এভাবে ধরে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আমি আগে থেকে যে তেলটা গরম করে রেখেছিলাম সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর পরোটার যে ভাঁজটা ছিল সেই ভাঁজটাকে নিচের দিকে রাখতে হবে। চুলার জালটাকে মিডিয়ামে রেখে পরোটাগুলিকে ভেজে নিতে হবে। আর তেলটা যেন অতিরিক্ত গরম না হয়, তাহলে কিন্তু পরোটা দেবার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে। তারপরে একটি চামচের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এক সাইড যখন ভালো করে ভাজা হবে তারপরে অপর সাইড উল্টিয়ে দিতে হবে। আর চামচের সাহায্যে এভাবে একটু চেপে চেপে দিবেন এবং তেলটা উঠিয়ে দেবেন। এতে করে চারিদিকে সুন্দর একটি কালার আসবে এবং সুন্দর ফুলবে। পরোটাটা আমাদের ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে তুলে নিয়েছি। কত সুন্দর হয়েছে। এরপরে আমি আরও একটি পরোটা তৈরি করে দেখাচ্ছি। হাত দিয়েই আমি এভাবে রুটিটাকে বড় করে নিয়েছি। তারপরে এই রুটির মাঝখানে 3 টেবিল চামচের মতো ডিমের গোলাটা দিয়ে দিয়েছি। এ সময় কিন্তু কাজটা দ্রুত করতে হবে, তা না হলে রুটির বাইরে চলে যাবে ডিম। এরপরে চারদিক থেকে এভাবে ভাঁজ করে নিয়েছি।
ভাঁজ করে নিয়ে আঙুল দিয়ে এভাবে একটু চেপে চেপে দিতে হবে। ভাঁজটা তেলে দেবার সঙ্গে সঙ্গে কিন্তু খুলে যেতে পারে, তাই এভাবে আঙুল দিয়ে চেপে চেপে দিতে হবে। এরপরে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এভাবে নেড়েচেড়ে উল্টে পাল্টে পরোটাটাকে ভেজে নিতে হবে। এটা খেতে এত মজা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর ডিমের গোলার মধ্যে গরম মশলাটা দেবার চেষ্টা করবেন, তাহলে সুন্দর একটি ফ্লেভার পাবেন আর খেতেও অনেক টেস্ট হয়। দেখুন আমি সবগুলি পরোটাই একইভাবে ভেজে নিয়েছি। কত সুন্দর ফুলেছে। ভাজার পরে আমি প্লেটের উপরে তুলে নিয়েছি, তারপরে পরিবেশন করে নিয়েছি। দেখলেন তো কত সহজেই আমি এই মোগলাই পরোটা তৈরি করে নিলাম। আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এভাবেই তৈরি করবেন, দেখবেন আপনাদেরও ঠিক একই রকম সুন্দর হবে, আর দোকান থেকে কিনতে হবে না। এরপরে আমি একটি কেটেও আপনাদের দেখিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তাহলে এবার রাখছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।